আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ কাজের আপডেট। তো আমার চ্যানেলের যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন দেখা যাক। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আবদুল্লাপুর থেকে জিরাবর পর্যন্ত। এই অংশের চলছে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ। এই জায়গাটি এখন বিশাল দৃশ্যমান পরিবর্তনের সাক্ষী। এখানকার আকাশে ডানা মেলছে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক। উত্তরার আজমপুর থেকে আসা মূল উড়াল অংশটি বেশিরভাগ জায়গায় দৃশ্যমান হয়ে গেছে। উত্তরার বরতলা থেকে আসা উড়াল সড়ক এখন পুরোপুরি অংশ জুড়ে তার পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পেয়েছে। সবচেয়ে আকর্ষণ অংশ হলো রেল লাইনের উপর দিয়ে এসে উড়াল অংশটি যে চমৎকার বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে সেই অংশটি। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড বসানো হয়েছে এবং রুট মার্কিংয়ের কাজগুলোও চলছে। বেশ কিছু জায়গায় মূল এক্সপ্রেসওয়ের নিচের কাজও হয়ে গেছে এবং যান চলাচলও করছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম কামারপাড়া। উত্তরা আইইউবিএটি ক্যাম্পাস পার হতেই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক চোখ ধাঁধানো রূপ আমাদের চোখে ভেসে ওঠে। হঠাৎ করে 4 লেনের সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। আর এটি হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান একটি হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিটের কাজটি ও সারফেস ফিনিশিংয়ের কাজটি নিখুঁতভাবে শেষ হয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের দেয়া হয়েছে এই টুল প্লাজায়। টুল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এখান থেকে দৌড় অংশ পর্যন্ত কার্পেটিংয়ের কাজ শেষ হয়ে আধুনিক সড়কে রূপ নিয়েছে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। এই অংশটি বর্তমানে গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণভাবে উপযোগী হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম আশুলিয়া দৌড়ের মোড়ের অংশে। মাঝখানের পিলারটি হবে মূল এক্সপ্রেসওয়ের, বাম পাশের পিলারটি চলে গেছে মিরপুর বেরিবাদের দিকে। এই পিলারটি ইপিজেড এবং আশুলিয়া বাজার থেকে আসা যানবাহনগুলি মিরপুর বেরিবাদ যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।